গত 50 বছরে আপনারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করতো তারা তো হিন্দু না, মুসলমানরাই তো করতো। যারা বিএনপি করতো তারাও মুসলমানরা করতো। আর মাঝখান দিয়ে আসছে এরশাদ সাহেব, উনিও তো মুসলমান ছিল, তাই না? তাহলে এই 3টা সংগঠন বাংলাদেশে ক্ষমতায় ছিল স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত, তাই না? এই 3টা সংগঠনে যারা অনুসারী ছিল তারা কেউ কি অমুসলিম ছিল? প্রত্যেক মূল নেতৃত্ব ছিল মুসলমান এবং 90% অনুসারী ছিল মুসলমান। কিন্তু বলেন তো, একটিবারও এই কথা আসছে যে আচ্ছা আমরা তো মুসলমান, আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাতে চাই এবং চালাচ্ছি, এটা তো আব্রাহাম লিঙ্কনের পদ্ধতির আবিষ্কার, তিনি তো মুসলমান না। আমার নবী তো আছে মুহাম্মদ, দেখি আমার নবী কিভাবে চায়, আমি আমার নবীর মতো করে, আমি মুসলমানের মতো করে দেশটা চালাই। কেউ কি কখনো চিন্তা করছে? এটা চিন্তা করে নাই। না বিএনপি করছে, না আওয়ামী লীগ করছে, না জাতীয় পার্টি, না জাতীয়, কেউ করে না। এবং তাদের অনুসারী মুসলমানরাও করে না। মুসলমানদের কেন করে নাই? তাদের সামনে পরিপূর্ণ ইসলামটাই ছিল না। আবার অনেক মুসলমানরা এই সেকুলারিজমকে সাপোর্ট করছে, প্রমোট করছে, তাই না? সেকুলারিজমকে। এবং অনেক মুসলমানরা এখন LGBTQ সমকামিতাকে সাপোর্ট করছে, সহযোগিতা করছে। আসলে আমাদেরকে এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমরা মুসলমান হয়েছি এই কথার উপর যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের বাইরে আমাদের জীবন অচল, এক কদম আমাদের চলতে পারবে না, এই সিদ্ধান্তের উপর আমাদের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, শাস্তিদাতা নেই, শাসক নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছেন মানুষদেরকে আল্লাহর কথা শোনার জন্য, শিখানোর জন্য, আল্লাহর কথা মতো পৃথিবীটাকে শাসন করার জন্য। এবং আমাদের জীবনটাও হবে এই দুই মানদণ্ডের আলোকে, এই দুই সত্তাকে মেনে নেওয়ার মাধ্যমে আমাদের জীবনটা চলবে। এই কথাটা মেনে নিলে আমি মুসলমান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যখন পৃথিবীতে এসেছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন মানুষদেরকে। দ্বীনের দাওয়াত মানে আসলে যদি আমরা দ্বীন শব্দটা বলি এভাবে, আমাদের দিলের মধ্যে চলে আসে কিছু সুন্দর কিছু চিত্র, যে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একজন মানুষ পানি মাথায় দিয়ে ওয়াজ করতেছে, বা একজন মানুষ আল্লাহর রাস্তায় কিছু দান করতেছে, কিছু মানুষ বাইতুল্লাহ ঘরের চারপাশে ঘুরতেছে। এই নির্দিষ্ট কিছু চিত্র আমাদের সামনে আসে। যেমন নারীরা পর্দা করে চলতেছে, পুরুষরা দাঁড়িয়ে রেখে একটু মাথা দিয়ে, এই যে নির্দিষ্ট কিছু চিত্র আমাদের চোখের সামনে আসে দিন করলে, তাই না? এগুলো মানলে এই লোকটা কাটে মুসলমান, এই লোকটা বুঝুন, এই লোকটা আল্লাহ। এর বাইরে মানে আর কোনো কিছুই আমার জীবনের সামনে এটা আসে না। এটা যে ইসলাম। ধরুন রাস্তায় এক জায়গায় পানি আটকে গেছে, পানি বৃষ্টি হয়ে এই জায়গায় পানি আটকে গেছে, ড্রেন বন্ধ হয়ে গেছে, পানি যেতেছে। একজন মানুষ হেঁটে যাওয়ার সময় দেখলো ড্রেনের মুখ বন্ধ, পাতা দিয়ে বন্ধ হয়ে গেছে, পানি যায় না। সে কি করলো? একটা লাঠি দিয়ে অথবা হাত দিয়ে অথবা পা দিয়ে ড্রেনের মুখের পাতাগুলো সরাই দিল। সরাই দেওয়ার পরে পানিটা ড্রেন দিয়ে চলে গেল, রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। এখন মানুষ হাঁটতে আর সমস্যা হয় না। যে এই একটা কাজ করছে একটা মানুষ, আমরা করি না। কিন্তু কখনো এই কাজ করার পরে আমাদের দিলেও আসে না, যে করে তার দিলেও আসে না এইটা ইসলাম। এই লোকটা যে কাজটা করছে, ড্রেনের মুখ থেকে পাতা সরাই দিছে, পানিটা যাওয়ার ব্যবস্থা করো, এটা আমাদেরকে ইসলামে শিখেছে। এটা কোন ধর্ম শিখেছে? ইসলাম ধর্ম এটাই শিখেছে আমাদের।
এটা আমার জানা আসে না কখনো। এটা আমি কখনো বলি না মাশাআল্লাহ তুমি মুসলমানের মতো কাজ করছো, এটা মুসলমানদের দায়িত্ব ছিল। আসলে মনে হচ্ছে এটা মানবিক কাজ, তাই না? এখানে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছে মানুষদেরকে যে আল্লাহ এবং তার তিনি এই দুইজন কেন্দ্রিক যখন মানুষদেরকে বলতেছেন, বুঝাচ্ছেন যে আল্লাহ আমার মাধ্যমে তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে পালন করো, আল্লাহ যেটা বলছে সেই পথে চলো আমার মাধ্যমে, এই কথাটা মেনে তোমরা চলো, তাহলে পৃথিবীতে আর অশান্তি থাকবে না। এই কথাগুলো পৃথিবীর মানুষ মেনে নেওয়াটা খুব সহজ ছিল না, বুঝিয়ে খুব কঠিন ছিল। কিন্তু তিনি বললেন একটা বিষয় দেখেন, আমি আপনার ব্যাপারে বলতে পারবো যে ওই লোকটা ভালো, মেম্বার সাহেব ভালো, আমাদের ইমাম সাহেব ভালো, ওনার কথা মতো ওনার কাছ থেকে পরামর্শ নেন, এটা আমি বলতে পারবো আরেকজনের ব্যাপারে। আমি নিজে ভালো এটা বলা এত সোজা না, এত সোজা কাজ না। আমার নিজেকে ভালো করা এবং আমি আমাকে ভালো করলে, আমি যদি বলি যে দুনিয়ার কাউকে মানিও না, শুধু আমাকে মানো, আমি যেভাবে বলি ওইভাবে শুনো, তাইলে তুমি সফল হবে, তাইলে তুমি জান্নাতে যাবে এবং মানুষ এই কথা মেনে নিবে, এটা এত সোজা না। চিন্তা করছেন এটা কত কঠিন কাজ? ঠিক এই কাজটা আল্লাহ নবী বিধি করিয়েছে। আপনি তাইলে এখন চিন্তা করেন নবীর দ্বীনি কাজ করা, দাওয়াতের কাজ কত কঠিন ছিল, কত কঠিন ছিল। এটা বলেন না যে আবু বকর খুব ভালো, ওকে মানো, বা ওমর খুব ভালো, ওকে মানো, যেভাবে বলে শুনো। এটা আমি ভালো, আমাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য নবী করে পাঠাইছে, আমাকে মানো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এটা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে বিষয়টি কেমন দেখেন। এই যে আমি এখন ওয়াজ করতেছি, আপনাদের অনেককে একসাথে না, অনেককে একসাথে ওয়াজ করতেছি, কিন্তু নবীজি এইভাবে করতে পারেন না। এলাকায় হাজার মানুষ, উনি একজনের কাছে গেছেন, গিয়ে ওনাকে বুঝাইছে। এমনকি একবার বুঝাইলে কি মানুষ সহজে মেনে নেয়? এত সোজা কথা। একবার বুঝাইলে মেনে নেয় সহজ, কিন্তু বুঝাইছে, উনি মানেন নাই, আরেকজনকে বুঝাইছে, উনি মানেন নাই, আরেকজনকে বুঝাইছে। এরপরে রাত্রে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করছেন, আল্লাহ আমি তো বুঝাইতেছি, মানুষ তো আমার কথা মানতেছে না। আবার কেউ পাগল বলতেছে, কেউ এক একজন এক একভাবে তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। ঠিক এইভাবে মানুষদেরকে বুঝিয়ে ইসলামটা মানুষের সামনে নিয়ে আসছে। যে বিষয়টা আনছে, চিত্রটা আনছেন, ওইটা ছিল ইসলাম। ওই চিত্রটা ছিল কি দেখেন, এভাবে আনি তিনি একবার বলছেন যে মদ খাওয়া যাবে না, ইসলাম আল্লাহ মদ খাইতে নিষেধ করছে, এখন থেকে আর মদ খাওয়া যাবে না। কিন্তু তখনও যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানছে তাদের ঘরে ঘরে মদের মটকা। তিনি বলছেন যে দেখো, তোমরা যেহেতু আমাকে মানছ, আল্লাহ আমাকে বলছে এখন থেকে মদ খাওয়া যাবে না। এই সাধারণ একটা কথা। ওরা গিয়ে ওদের ঘরের মটকাগুলো ভেঙে, মটকা সহ ভেঙে ফেলছে। দেখেন, আমরা সাহাবায়ে কেরাম আসলে আমাদের মধ্যে এত বুদ্ধিমান ছিলেন না, এত জ্ঞানী ছিলেন না হয়তো, নাউজুবিল্লাহ। কেন বলছে? আমরা যে বুদ্ধিজীবী, যে পণ্ডিত, আমরা এত পণ্ডিত হওয়ার কারণে আমরা পিছনে পড়ে গেছি। ওরা ছিলেন সরল সরল সরল, ইসলামের ব্যাপারে, ইমানের এত সরল। ওনারা কিন্তু যেই মটকার মধ্যে মদ ছিল, লাঠি নিয়ে ওই মটকা সহ ভেঙে ফেলছে। যে মদ তো খাবো না, যে মটকাতে মদ, ওই মটকাও আর রাখবো না। সুবহানাল্লাহ। দেখেন কোরবানিটা কেমন, মানাটা কেমন। আমরা ওই বুদ্ধি করতাম, অন্তত মদ পালাই দিলাম, এত টাকার মদ, কম টাকা খরচ হয়েছে এটার পিছনে, এখন মদ কাটা তো অন্তত এটা দিয়ে অন্য কাজে লাগানো যাবে।
পানি রাখা যাবে, অন্য চাল ধান রাখা যাবে, বিভিন্ন কাজে ব্যবহার। এই বুদ্ধি করতাম না আমরা? বুঝেন বুঝেন, এই বুদ্ধি করতাম তো। কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের মতো বুদ্ধিজীবী ছিলেন না, আশেক ছিলেন। ইশক দিয়ে ইমানদার হয়, বুদ্ধি দিয়ে না। বুদ্ধি দিয়ে মুসলমান হওয়া না, প্রেম দিয়ে মুসলমান হইতে হবে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, ইশক দিয়ে। দেখেন বিবি সাহেব যখন কিছু বলে, একবারে ভালোবেসে যখন বলে, আমার স্বার্থ যখন থাকে না, কিন্তু বিবি বলছে, আমার মন চায় না, বিবির মনটা ভেঙে দেয়, যেটা চাইছে তখন মানে নিজে কষ্ট করে হলেও বিবির জন্য জিনিসটা আনি না। সন্তান যখন আবদার করে, নিজে কষ্ট করে, চাউল কিনার টাকা নাই, এই যে প্রেম। সন্তান মানে ভালোবাসা। আমার চাউল কিনার টাকা নাই, সন্তানকে 200 টাকা খরচ করে খেলনা কিনে দিচ্ছি না কেন? এটা হচ্ছে প্রেম। এই বুদ্ধি দিয়ে ইসলাম হয় না, প্রেম লাগে। এই সাহাবায়ে কেরামের এই প্রেমটা ছিল। প্রেমটা থাকার কারণে তারা সমূলে মানে যে জিনিসটা গুনাহের কাজে, নিষিদ্ধ কাজে ব্যবহার হয়েছে, ওইটা সহ কোরবানি করে দিছে, কলিজা থেকে এটা ফেলে দিছে। এভাবে পুরো জীবনটা, জীবনে যা দরকার, যা লাগবে, মেয়ে বিয়ে দিতে হবে, দৌড়ে গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, এখন বিয়ে দিব, কিভাবে দিব, কার কাছে দিব? বুঝেন বুঝেন, সে নিজে বিয়ে করবে। ইয়া রাসূলুল্লাহ আমি একটু বিয়ে করব, বিয়ের বয়স হয়েছে, আপনার কাছে আসছে, আমি এখন কি করতাম? রাসূল সাহাবীকে বলে, যাও অমুক এলাকায় যাও, ওই মেয়েটা কালো, গোলাম, বলে অমুক বাড়িতে যাও, অমুক সম্ভ্রান্ত মহিলার কাছে যাও, তাকে দিয়ে বলো যে আমি তোমাকে তার কাছে পাঠাইছি বিয়ের প্রস্তাব দিয়ে। বুঝেন? সে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালো, কুৎসিত চেহারা, দেখতে কুৎসিত এবং গরিব, কিচ্ছু নেই আমার, একবেলা আমিও তো খাইতে পারি না, বিয়ে করতে মন চাইছে, মানবিক চাহিদা, কিন্তু আপনি যেই মহিলার জন্য প্রস্তাব দিয়ে পাঠাচ্ছেন, যে মহিলার কাছে, ওই মহিলা তো জমিদারের মেয়ে, এবং ওই সময় মক্কার, ওই সময়ের শহরের সবচেয়ে সুন্দরীদের মধ্যে একজন, সে কি আমার বিয়ে করবে? রাসূল বলছে, যান আমি পাঠাইছি, যে এটা সে দৌড়ে গেছে, রাসূল পাঠাইছে। এখানে যুক্তি, বুদ্ধিজীবীরা বুদ্ধি কাজ করে না, আরে রাসূল পাঠাইছে। যাই বলছে যে ঘরে আসো, আসি কি রাসূল আমারে পাঠাইছে তোমার কাছে বিয়ের জন্য, যে তোমাকে বিয়ের জন্য আল্লাহ রাসূল আমার পাঠাইছে। সুবহানাল্লাহ। মহিলার পরিবারের সবাই কি বলে, কি বলে এটা? মহিলা বলে, না থামো, কে পাঠাইছে বলো? ও রাসূল পাঠাইছে, ও তোমার সাথে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ। ফ্যামিলি বলে, কি বলেছেন? ওর কিচ্ছু নেই, কালো কুৎসিত, তুমি এত সুন্দরী, আমাদের এত সম্পদ, আমরা তোমাকে এই শহরের সবচেয়ে বিত্তশালী, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে প্রভাবশালী ছেলেটাকে বিয়ে করাবো। সে বলে, না, আমি তারে বিয়ে করলে দুনিয়া পাবো, আর রাসূল যারে পাঠাইছে তারে বিয়ে করলে আখিরাত পাবো। সুবহানাল্লাহ। আমি রাসূলকে পাবো আমার সাথে। বুঝছেন কথা? আমার বোন এটা মানবে, আপনার বোন মানবে, আপনার মেয়ে মানবে, আপনি মানবেন? আপনারা তো এখনই বলেন না, ও হলা দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখছে হল আপনার কাছে মাইনে বিয়ে দিতাম না, শার্ট প্যান্ট পরে বলে, কারণ শার্ট প্যান্ট পরে যখন সরকারি চাকরি করলে ঘুষ খেতে হয়, দাঁড়িয়ে রাখলে যখন ঘুষ খেতে হয় না, দাঁড়ি বাঁধা, পাঞ্জাবি বাঁধা, টুপি বাঁধা, মানে এত নামাজি, এত তো ঘুষ খেত না, ঘুষ না খেলে এত নিয়ে আয় তার মানে যে কত জাতের চাহিদা, এটা কেমনে পুরনো, অথচ আয় নিজে হইল না, আর সামর্থ্য সাধ্য করতে ইমানদার ম্যাকার আলামি, এটা চলবে না। কিন্তু ওই মহিলা কি বলছে? দিস ইজ ইসলাম, এইটাই ইসলাম।
এভাবে মেনে নেয়, এটা ইসলাম। তো ঠিক এভাবে একজন মানুষের পুরা জীবন, কি বলছে, একজন মানুষের পুরা জীবনটা আপনি রসুলের তরিকায় চালাবেন এবং আপনি চাইবেন সেভাবে চলুক, তখন আপনি মুসলমান, পরিপূর্ণ মুসলমান। কথা বুঝে আসছে? কিন্তু এভাবে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেছিলেন, তখন তো আরবে একটা মতবাদ, একটা সিস্টেম তো চালু ছিল। এখন যেরকম আমাদের দেশে সিস্টেম, চেয়ারম্যান হওয়ার জন্য একটা সিস্টেম, মেম্বার হওয়ার জন্য সিস্টেম, তারপরে সচিব হওয়ার জন্য সিস্টেম, মন্ত্রী এমপি হওয়ার জন্য সিস্টেম আছে না একটা, এবং দেশ পরিচালনার জন্য একটা সিস্টেম আছে, যেখানে মৌলবাদীর ঠাঁই নেই, যেখানে ইসলাম সহ্যই করা যায় না। ইসলামের কথা বললে না, এটা মৌলবাদ, এটা করা যাবে না, এটা আফগানিস্তান। বাংলাদেশকে আমরা আফগান বানানোর জন্য স্বাধীন করছি, কিন্তু আপনি এখানে লেনিনকে চর্চা করতে পারবেন বাংলাদেশে, আপনি কার্ল মার্কসকে চর্চা করতে পারবেন, আপনি আব্রাহাম লিঙ্কনকে চর্চা করতে পারবেন, আপনি শেক্সপিয়ারকে চর্চা করতে পারবেন, আপনি ম্যাকিয়াভেলিকে চর্চা করতে পারবেন রাষ্ট্রবিজ্ঞানে। হ্যাঁ, আপনি এদের সবাইকে চর্চা করতে পারবেন বাংলাদেশে। আপনি চীনের সাথে, চীনের আদর্শ, চীনের সাথে সখ্যতা করতে পারবেন। আপনি ভারতের হিন্দুত্ববাদীদের সাথে, হ্যাঁ, তাদের সাথে আপনি সখ্যতা করতে পারবেন। কিন্তু আপনি ইসলামটা কমপ্লিটলি আপনি আনতে পারবেন না। তাহলে আমাদের মধ্যে আতঙ্ক লাগে, না আমরা তো এটা চাই না। কারা বলছে জানেন? কোনো হিন্দু এই কথা বলছে না। আবার যে নাকি মুসলমান সে বলছে এই কথাটা, যে এটা বলছে সে আবার বলে যে আমি তো মুসলমান। বুঝেন নাই কথা? তাইলে এই টাইপের মুসলমান আছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতের কাজগুলো করতেছিলেন, এই কাজে বাধা দেওয়ার জন্য শয়তান বিভিন্ন গ্রুপ তৈরি করছে। সে যুগে বিভিন্ন গ্রুপের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, যে রসুলের হাতে বায়াত যে মুসলমান হয়েছে, রসুলের সাথে থাকে, মসজিদে নামাজ পড়ে, জিহাদের মাঠে যায়, দান করে, পরামর্শ দেয়, আছে। আব্দুল্লাহ ইবনে সাবা আছে, ইহুদি সন্তান, মুসলমান হয়েছে। মুসাইলামাতুল কাযযাব আছে, সে নিজে বলে যে আমিও নবী, নাউজুবিল্লাহ। শাহজা তোলাইহা আছে, বলে যে আমরাও নবী, নাউজুবিল্লাহ। এই যে এইভাবে বিভিন্ন শ্রেণী তৈরি হয়েছে। মুসলিম পরিচয় কেন? ইসলামটাকে কিছুটা হইল বাধাগ্রস্ত করা, ইসলাম যেন পরিপূর্ণ রূপে আসতে না পারে। হাত নাই, কান নাই, কান কাটা ইসলাম, চোখ নাই ওলা অন্ধ ইসলাম, নাক কাটা ইসলাম, বোবা ইসলাম, হাত কাটা ইসলাম, লুলা লঞ্জা পা কাটা ইসলাম। এইরকম ইসলাম যেন পৃথিবীতে আসে, অন্তত ইসলামটা যেন পরিপূর্ণ না আসতে পারে। কারণ আল্লাহ তো চাইছেন ইসলামটা পরিপূর্ণ আসুক। বিভিন্ন শ্রেণী তৈরি করছেন, সংগঠন, বিভিন্ন গ্রুপ, এক এক গ্রুপ থেকে এক একভাবে ইসলামটাকে বাধাগ্রস্ত হয়েছে। কোথাও যারা মূর্তি পূজারী ছিল তখন আবু জাহল, তারা ডাইরেক্ট ইসলামকে এই ডিফেন্স করতো, মোকাবেলা করতো। আবার আব্দুল্লাহ ইবনে উবাইরা ডাইরেক্ট ইসলামকে মোকাবেলা করতো না, বিভিন্ন সময় বিভিন্ন কাজকে, না এখন এটা করা যাবে না, এটা করা যাবে না, এখন পরিবেশ হয় না, পরিস্থিতি এখন এটা না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় এক বাজারে একজন নারীকে, মুসলিম নারীকে এক ইহুদি দোকানদারে লাঞ্ছিত করছে, কাপড় খুলে ফেলছে টেনে। তখন একজন মুসলমান এটা দেখে তলোয়ার বের করে ওই ইহুদিকে প্রতিশোধমূলক হত্যা করে ফেলছে। এটা শুনে ওই বাজারের ইহুদিরা একত্রিত হয়ে ওই মুসলমানকে হত্যা করে ফেলছে। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সাথে সাথে মুসলমানদেরকে নিয়ে বলে, চলো ওই সমাজের ওই গোত্রের ইহুদিদেরকে হত্যা করা হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলো। তারা এত বড় অন্যায় কেন করছে? মুসলমানকে হত্যা করছে, মুসলমান নারীকে লাঞ্ছনা করছে, লাঞ্ছিত করছে, এটা করা যাবে না। যখন জিহাদের ডাক দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে। দেখেন আব্দুল্লাহ ইবনে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত এবং বদরের যুদ্ধে সে ছিল, উহুদের যুদ্ধে সে নিজে 300 সাহাবী, 300 যোদ্ধা নিয়ে সে নিজে রওনা করছে মুসলমানদের সাথে। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে সে নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল এবং সহযোগিতার প্রয়োজন রসুলকে সহযোগিতা করে। রসুলের চাচা আব্বাস যখন গ্রেপ্তার হয়েছে
কাফের অবস্থায় নিজের জুব্বা গায়ে জামাটা খুলে দিয়ে দিয়েছে রসুলের হাতে সহযোগিতা। দেখেন জিহাদেও সহযোগিতা করছে, মসজিদে সব কাজে সহযোগিতা করছে, কিন্তু এই জায়গায় এসে সে কি করছে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তিন জামা টেনে ধরছে, সামনে এভাবে দাঁড়া গেছে। না, এই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, কারণ এরা আমার আত্মীয় হয়, এদেরকে মারা যাবে না, এরা আমার আত্মীয়। এখানে দেখেন ইসলাম বা অনইসলামিক, ইসলামের বিধান এবং ইসলামের সাথে দুশ্মনী, এই লজিকটা এখানে আনে নাই আব্দুল্লাহ ইবনে উবাই। এই যুক্তি কিন্তু আনে নাই। যুক্তি আনছে কি? ওরা আমার আত্মীয় অথবা ওরা আমার পরিচিত জন, ওদের সাথে যুদ্ধ ওইটা আমি হ্যান্ডেল করব, এদেরকে মারা যাবে না, কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস্তিন টেনে ধরছে, সামনে আগলে ধরছে, শেষ পর্যন্ত সিরাতের মধ্যে আছে নবীজির মাথার যে শিরস্ত্রাণ ছিল, ওই শিরস্ত্রাণ ধরে টানা হেঁচড়া শুরু করছে। রসুল সামনে যেতে চায়, সে ধরে টানা হেঁচড়া করে। তাহলে রসুলের সাথে কিরকম দস্তাদস্তি হয়েছে তার? রসুলের একটা কর্মকে বাধাগ্রস্ত করছে, বুঝেন নাই? তাহলে ইসলামকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাধাগ্রস্ত করবে, এক স্টাইলে না, সবাই এইভাবে করছে। এই যে দেখেন আমাদের সাবেক শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর কি, সে তাহাজ্জুদ গুজার, জায়নামাজ বগল দাবা করে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে গলা নিকায়, শেষ রাতে জায়নামাজের মধ্যে সে পড়ে, কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনে শুরু হয় না। এত ফরজগার তাহাজ্জুদ গুজার একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, সে নামাজের বিরুদ্ধে বললে বাংলাদেশের মুসলমান কি মানবে? বলে জীবনও মানবে না। যদি বলে যে বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠা করা যাবে না, নামাজ 5 ওয়াক্ত নামাজ হয়, 6 ওয়াক্ত না 4 ওয়াক্ত, ফজর নামাজ পড়তে কষ্ট হয়, ফজর পাক নাউজুবিল্লাহ, মানবে মানুষ? যে আওয়ামী লীগ করে সে মানবে? মানবে না, এটার বিরোধিতা করে না। লজিক্যালি বুঝেন, সে বিরোধিতা করছে একটা পয়েন্টে। সে বলছে কি, এই আধুনিক যুগে এসে নারীদের কি বোরকা পরিয়ে যেমন তাঁবুর মধ্যে তাদেরকে বন্দি করে রাখছে, তাঁবুর মতন করে বোরকার ভিতরে তাদেরকে বন্দি করে, এটা কেমন আধুনিকতা? এটা তো ইসলাম না, এটা বলছে সে, বলছে না? বলছে। এবং সে উদাহরণ দিছে এটার পক্ষে। সে উদাহরণ দিছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি তো আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করছেন। এখন কি মোল্লা মৌলবীরা কেমন যেন ইসলামের কথা বলে, যে ইসলামের মধ্যে নারীদেরকে বোরকার ভিতরে বন্দি করে রাখতে বলে, ঘরের ভিতরে বন্দি রাখতে বলে। এটা তো ইসলাম না। দেখেন দলিল দিছে কোত্থেকে। তাহলে এই কথাটা এভাবে বলার কারণে বোরকা পরার বিরুদ্ধে যে সংস্কৃতি চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন অফিস আদালতে, এবং যে একটা চাপ শুরু হয়ে গেছে বোরকার বিরুদ্ধে, কোথাও আমাদের ছাত্রীরা পরীক্ষা দিতে গেলে বলে যে বোরকা খোলো, আইডি কার্ডের ছবির সাথে তোমাকে আমি, অথচ প্রত্যেক ডিপার্টমেন্টে নারী শিক্ষিকা আছে। এটা তো করার সুযোগ থাকে যে নারী শিক্ষিকা নারীকে বোরকা খোলো, নারী শিক্ষিকা তার আইডি কার্ডের ছবির সাথে তার সাথে মিলাবে, ইজি। কিন্তু না, বোরকা পরে ক্লাসে আসা যাবে না। আরে আমি অনার্স মাস্টার যেখানে পড়ছি, আমার একজন টিচার ছিল যিনি হুজুর পছন্দ করতেন না, বোরকা পরাও মেয়েদেরকে পছন্দ করতেন না। আমি যখন সেকেন্ড ইয়ার ভাইভা দিতে ঢুকছি, দুর্ভাগ্যজনকভাবে আমার ভাইভা বোর্ডে ওই শিক্ষক 3 জনের মধ্যে একজন, উনি ভাইভা বোর্ডে অনার্সে, তিনি আমারে দেখে, আমি সালাম দিয়ে ঢুকছি, আমার শুরু করছে উল্টা পাল্টা করা, মানে সহ্য করতে পারে, একজনকে সহ্য করতে না পারলে সেরকম শব্দ উচ্চারণ করে হলো। তারপরে যাক, আরেকজন শিক্ষিকা ছিল, উনি নামাজি ভালো, তো ইনি আমার পক্ষে ডিফেন্স করে ওনাকে বুঝাইছেন, না ছেলেটা আমাদের সবসময় ক্লাস করে, এই সে হ্যান্তের অনেকগুলো বলে তিনি, এই যে আমরা এটা মোকাবেলা করতে হয়েছে, আমরা ফেস করছি। তো শেখ হাসিনা এটা কেন বলছে? এটা বলার কারণে কি হয়েছে, যে যারা পর্দার বিরুদ্ধে বলে তাদের পক্ষে বক্তব্য চলে আসছে, তাই না? একটা দলিল চলে আসছে। এবং সাধারণ মুসলমান বলে, হ্যাঁ খাদিজা তো ব্যবসায়ী ছিল, তাহলে মোল্লারা আমাদেরকে কি শিখায়? তাহলে অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ছিলেন কি ব্যবসার অংশীদার, ওনার ব্যবসা উনি গিয়ে করতেন না। শুনেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে না, তিনি খাদিজার ব্যবসা চালাইতেন বিয়ের আগে, এটা ব্যবসার পুঁজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা।
কিন্তু উনি নিজে গিয়ে বাণিজ্য করতেন না, বাজার করতেন না, মাল কিনতেন না, মাল বিক্রি উনি করতেন না, ওনার প্রতিনিধিরা করতো, উনি ঘরে থাকতেন। এবং উনি যখন বাইরে যেত প্রতিনিধি, উনি ওদেরকে কত লাগবে বাজেট দিতেন, পলিসি পরামর্শ করতেন, এরপরে ওরা গিয়ে আসে আবার ওনাকে ঘরে এসে হিসাব দিতেন। এরকম করে যদি আপনার বিবি, আপনার বোন, আপনার মেয়েও ব্যবসা করে, কোনোদিন কোনো হুজুর নিষেধ করছে কিনা? কিন্তু কথাটা কিভাবে এনে বেপর্দার উপর, বেপর্দার, পর্দার বিরুদ্ধে আবার বলেন নাই সিস্টেমে, বোরখার বিরুদ্ধে বলছেন। দেখেন, বোরখাটা পর্দার প্রতিনিধিত্ব করে, তাই না? ঠিক এইভাবে বাংলাদেশে অনেক কিছুর বিরুদ্ধে আপনি বলতে পারবেন না, অনেক কিছুর পক্ষে বলতে পারবেন না। বাংলাদেশ সিস্টেম এটা না। আপনি ইসলামের যে কিছু বিষয় যেটা বলছেন, নামাজ, রোজা, এগুলোর পক্ষে খুব বলতে পারবেন, খুব বলতে পারবেন, কিন্তু নির্দিষ্ট বহু জায়গায়, যেমন সরকারি মাদ্রাসা সিলেবাসে, সরকারি মাদ্রাসাতে একটা মাদ্রাসা, তাই না? ওখান থেকে আলেম হয়, কামেল পাশ করা মানে একজন মাওলানা, এবং কামেল পাশ করলে বলা হয়, হাদিসি কামেল পাশ করলে মুমতাজুল মুহাদ্দিসিন বলা হয়। তাহলে সেখানে সিলেবাসকে কি করছে? জিহাদের আয়াত, গুরুত্বপূর্ণ ইসলামী বিধানের আয়াত, আইন, রাষ্ট্র পরিচালনার সাথে, রাজনীতির সাথে সম্পৃক্ত যে আয়াতগুলো, এগুলাকে বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে শুধু যে আয়াতগুলো নর্মাল, ওই আয়াতগুলো দিয়ে ওই সিলেবাস তৈরি করে বাচ্চাদেরকে পড়াচ্ছে। তো এই ছেলেটা আলেম হয়, কিরকম আলেম হবে বুঝেন? এভাবেই কিন্তু ইসলামটাকে আমাদের সামনে নাক কাটা, কান কাটা, অন্ধ, সব কল্লাই নেই ইসলামের, কোথাও কোমর পর্যন্ত কোনোটাই নেই, কোথাও হাত পা কিছুই নাই, শুধু একটা ডেড বডি আছে। এইভাবে আমাদের সামনে তুলে ধরছে এভাবে, এবং আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বলতে দেয় না, এত বছর রসুলকেও বলতে দেয় না। কিন্তু এক পর্যায়ে যখন জনমত তৈরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জনশক্তি হয়েছে, একটা পর্যায়ে তিনি হুদায়বিয়ার সন্ধির সময় যে মক্কাবাসী যারা শত্রু, ইসলামের বিরুদ্ধে প্রতিরোধ করত, বিরুদ্ধে, তাদের সাথে একটা চুক্তিতে গেছে। চুক্তিটা ছিল যে এখন থেকে আমরা ইসলামের দাওয়াত দিব মানুষদেরকে। মক্কায় যারা ইসলাম গ্রহণ করবে, সেখানে যদিও এটা ছিল যে মক্কার ওরা মদিনা আসতে পারবে না, মদিনার ওরা মক্কায় গেলে ওদেরকে আবার ফিরে দিবে, এরকম কিছু ছিল চুক্তির মধ্যে। কিন্তু এই চুক্তিটা ছিল আমরা এখন থেকে ইসলামের দাওয়াতটা পরিপূর্ণভাবে দিব, আমাদের কাজ আমরা করব, তোমরা আমাদের বিরোধিতা করবা না, আমাদেরকে বাধা দিবা না। একটা চুক্তিতে আসছে, এবং এই চুক্তিতে আসার কারণে ইসলামটা নির্বিঘ্নে প্রতিরোধ ছাড়া মানুষকে শিখানো, বুঝানো সম্ভব হয়েছে। তখন মক্কা বিজয়টা হয়েছে, মানুষ স্বাধীনভাবে ইসলাম শিখতে পারছে, বুঝতে পারছে, জানতে পারছে। এখন যে প্রেক্ষাপটটা আপাতত তৈরি হয়েছে, কি বলছি দেখেন, আপাতত বলছি আমি, গত 50 বছরে আপনারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করতো তারা তো হিন্দু না, মুসলমানরাই তো করতো। যারা বিএনপি করতো তারাও মুসলমানরা করতো। আর মাঝখান দিয়ে আসছে এরশাদ সাহেব, উনিও তো মুসলমান ছিল, তাই না? তাহলে এই তিনটা সংগঠন বাংলাদেশে ক্ষমতায় ছিল স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত, তাই না? এই তিনটা সংগঠনে যারা অনুসারী ছিল তারা কেউ কি অমুসলিম ছিল? প্রত্যেক মূল নেতৃত্ব ছিল মুসলমান, এবং 90% অনুসারী ছিল মুসলমান। কিন্তু বলেন তো, একটিবারও এই কথা আসছে যে আচ্ছা আমরা তো মুসলমান, আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাতে চাই এবং চালাচ্ছি, এটা তো আব্রাহাম লিঙ্কনের পদ্ধতির আবিষ্কার, তিনি তো মুসলমান না। আমার নবী তো আছে মুহাম্মদ, দেখি আমার নবী কিভাবে চায়, আমি আমার নবীর মতো করে, আমি মুসলমানের মতো করে দেশটা চালাই। কেউ কি কখনো চিন্তা করছে? এটা চিন্তা করে না। না বিএনপি করছে, না আওয়ামী লীগ করছে, না জাতীয় পার্টি, না জাতীয়, কেউ করে না। এবং তাদের অনুসারী মুসলমানরাও করে না। মুসলমানদের কেন করে নাই? তাদের সামনে পরিপূর্ণ ইসলামটাই ছিল না। আবার অনেক মুসলমানরা এই সেকুলারিজমকে সাপোর্ট করছে, প্রমোট করছে, তাই না? সেকুলারিজমকে। এবং অনেক মুসলমানরা এখন LGBTQ সমকামিতাকে সাপোর্ট করছে, সহযোগিতা করছে। কিন্তু এখানে দেখেন, হযরত নূহ আলাইহিস সালামের বিবি, সেও কিন্তু সমকামী ছিল না, মানে সে চরিত্রহীন ছিল না। বুঝিয়েন, নবীদের বিবিরা কাফের হইলেও চরিত্রহীন হয় না, এটা মাথা রাখবেন। চরিত্রে সমস্যা থাকে না। নবীদের বাবারা
কাফের হইলেও এরা চরিত্রহীন হয় না, বুঝছেন? এদের বাবাদের চারিত্রিক একটা মর্যাদা থাকে। হযরত লূত আলাইহিস সালামের বিবি চরিত্রহীন ছিল না, সে অন্য মেয়েদের সাথে অন্যদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো না, কিন্তু সে ছিল সেকুলার। সে কি ছিল? সেকুলার, মানে ধর্মনিরপেক্ষ। সে বলতো যে না, ওদের যে দাবি তারা ছেলেরা যৌন চাহিদা পূরণ করবে, তাদের মতো সময় কাটাবে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, এটাকে সাপোর্ট দেওয়া, অধিকার দেওয়া দরকার। সে নিজে সমকামী ছিল না, সমকামীদের সাপোর্টার ছিল, সে সেকুলার ছিল। কিন্তু সেকুলারিজম আল্লাহর কাছে কিরকম ঘৃণিত, নবীর বিবি সেকুলার হওয়ার পরেও আল্লাহ তাআলা নবীকে বলছেন তোমার বিবিকে রেখে চলে যাও, তোমার বিবিকে সহ ধ্বংস করে দেবে। বর্তমানে যে জর্দান যে ডেড সি, মৃত সাগর, সে ডেড সিটা হচ্ছে যে ওই জনপদটা ধ্বংস করার পরে ওইটা সাগরে রূপান্তরিত হয়েছে। ওই জায়গাটাতে লূত আলাইহিস সালামের বিবিকেও ধ্বংস করছে, নবীর বিবি। দেখেন, নবীর বিবি সেকুলার হয়েছে, আল্লাহ ছাড় দেন নাই। আপনি আর আমি সেকুলার হইলে বুঝে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে, বুঝেন না কথা? তাহলে আমাদের মুসলমান বাচ্চারা সেকুলারিজম চর্চা করতেছে না, চর্চা করতেছে সেকুলার। তাহলে এটা কেন আমরা মুসলমানদের সামনে সেকুলার নীতি এবং ইসলাম পরিপূর্ণভাবে উঠে এখনো পারি না? কিন্তু এখনকার সেই হুদায়বিয়ার সন্ধির মধ্যে এখন বাংলাদেশে আপাতত 5 তারিখের পরে একটা প্রেক্ষাপট, একটা পরিবেশ তৈরি হয়েছে যে এই কথাটা মুসলমানরা তুলবে। কে তুলবে? আপনারা তুলবেন, চাহিদাটা আপনারা দিবেন যে দেখো, 100 বছরে 53, 54, 55 বছর আমরা ইসলামটাকে দেখি না পরিপূর্ণভাবে, পরিপূর্ণ ইসলামটা জানতে পারি না। তোমরা নেতারা আমাদের সামনে ইসলামের 4 ভাগের 3 ভাগটা গোপন করছো এবং আলেমদেরকেও বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছো, বলতে দাও না। কোথাও জেল, জুলুম, নির্যাতন, হত্যা, উগ্রবাদী, জঙ্গিবাদী, তালেবানি এই জাতীয় শব্দ বলে আতঙ্ক সৃষ্টি করে তোমরা এই কাজটা করছো। কিন্তু এখন আমরা চুক্তিতে যেতে চাই সামনে সরকারের সাথে। এখন যারা আছে এরা, এবং সামনে যে ক্ষমতা আসবে, এখন যারা আসছে এরাও ইসলাম না, এবং সামনে যারা আসবে আপাতত আমরা বুঝতে পারি ইসলামী সরকার আসবে না, কিন্তু মুসলমানরা ক্ষমতা আসবে। কারা আসবে? মুসলমানরা। এখন আমাদের মুসলমানদের ডিসিশন নেওয়ার বিষয়, চুক্তিতে যাওয়ার বিষয়, আমার দল, আমি যার অনুসরণ, সে এটা এনশিওর করবে ইসলামটা পূর্ণাঙ্গ রূপে চর্চা হবে বাংলাদেশে, ইসলামটা। এবং আমরা চাইব আমি যাকে আমার নেতা বানাবো সে যেন ইসলামটা চায়, কারণ আমি মুসলমান। বুঝেন নাই কথাগুলো কি কঠিন হয়ে গেছে? কারণ আমি মুসলমান, এইভাবে আমাকে চর্চা করতে হবে। শেষ কথা বলি, এখন আপনারা বলবেন যে হুজুররা এক হয়ে গেলে তো না, এখানে হুজুররা এক হয়ে যাবার কথা নাই। এখানে কথা হয়েছে যে আমরা মুসলমানরা ইসলাম চাই কিনা। মুসলমানরা যদি ইসলাম চাই, বাংলাদেশের এখন সবচেয়ে বড় সংগঠন হচ্ছে বিএনপি। বিএনপি কি হিন্দুদের সংগঠন না মুসলমানদের? বলেন, মুসলমানদের সংগঠন। তাইলে মুসলমানরাই যদি ইসলাম না চায়, তাইলে আর হুজুর বদল দেওয়ার সুযোগ নেই। মুসলমানরা যদি ইসলাম চায়, ইনশাআল্লাহ ইসলাম চলে আসবে, ইসলামটাই প্র্যাকটিস হবে। আমরা অন্তত আমাদের জীবন দশায় চাই যে আমাদের এই দেশে ইসলাম প্র্যাকটিস হোক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান মতো শাসন হোক। এবং এটার জন্য আমার শেষ সাজেশন, আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নিয়ে পড়তে শুরু করব। আমার রাসূলের জীবনটা কেমন ছিল, এটা যখন আমি পড়বো, ইসলাম কেমন ছিল, আমি তখন আস্তে আস্তে দেখতে থাকবো, শিখতে থাকবো। আমি নিজেই যদি না জানি আমার ইসলাম কেমন, কালো না সাদা, ও অন্ধের মতন চোখ বন্ধ করে হাতের সুর ধরে বলবো যে না এটা খাইলে তো গলা আটকে যাবে, দরকার নাই, খাওয়া যাবে না, বুঝেন না? এইটা আমি নিজেই